এবার বাড়ির সবাই মিলে প্ল্যান করল একসাথে অর্জুনের জন্মদিন পালন করার। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাব অর্জুনের মা রান্নাঘরে রান্না করছেন। তিনি অর্জুনকে বলবেন, আজকে কিন্তু বাড়িতে শুধু সবজি রান্না হবে বাবা। তুমি আজ শুধু সবজি খেয়ে নিও গিয়ে। এই কথা বলে অর্জুনের মা সেখান থেকে চলে যাবেন। ঠিক তখনই মিষ্টি সেখানে এসে পৌঁছাবে। মিষ্টিকে দেখে অর্জুন মনে করবে, হ্যাঁ নিশ্চয়ই মিষ্টি জানে আজ আমার জন্মদিন, নিশ্চয়ই আমাকে উইশ করতে এসেছে। কিন্তু মিষ্টি কথা বলতে আসতেই অর্জুন বলে উঠবে, ওহ তুমি তো অষ্টমীর দিকেই যাচ্ছ তাই না? তাই তোমাকে ধন্যবাদ বললাম। মিষ্টি একটু অবাক হলেও কিছু বলবে না। অর্জুন ভেবেছিল মিষ্টি তার জন্মদিনটা মনে রেখেছে, কিন্তু মিষ্টি অন্য কাজে ব্যস্ত থাকবে। এরপর দেখা যাবে মিষ্টি মন খারাপ করে অর্জুনের জন্য নিজের হাতে কেক বানাতে শুরু করে। এই দৃশ্যটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন। মিষ্টি নিজের মনেই ভাবে, আজ যদি এই কেকটা অর্জুন খেতে পারে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। মিষ্টি কেক বানানো শেষ করে বলে, বাইরে আমি কিছু ডেকোরেশনের লোক দেখেছিলাম, তারা খাবার রান্না করছিল, আমি ওগুলো দেখে আসি। অন্যদিকে অনুর নামে এক ব্যক্তি একটা তেলের বোতল নিয়ে আসে, মাটিতে একটু তেল ঢেলে দেয়া, আর সেই কারণে একটা হাঁড়ি পড়ে ঢাকনাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে মিষ্টি সেখানে আটকা পড়ে যায়, কেউ আর তাকে দেখতে পায় না। এদিকে বাড়ির সবাই মিলে অর্জুনের জন্মদিনের প্রস্তুতি নিতে থাকে। অর্জুন যখন বাড়ির ভিতরে ঢোকে এবং মা বলে ডাকে, তখন সবাই একসাথে চমক দেয়া, সারপ্রাইজ, বাড়ি আলো সাজানো, সবাই খুশিতে ভরা। অর্জুন অবাক আর আনন্দিত। ঠিক তখনই অনু মিষ্টির বানানো কেকটা নিয়ে আসে। সে বলে, অর্জুন তোমার জন্য এই কেকটা আমি অনেক কষ্টে বানিয়েছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। অর্জুন সবচেয়ে বেশি অবাক হয়, আজ আমার জন্মদিন আর মিষ্টি এত কষ্ট করেছে আমার জন্য। এদিকে দেখা যায় মিষ্টি এখনও বাইরে আটকে আছে। বড়ঠাম্মি বাইরে গিয়ে দেখতে পায় রান্নার লোকেরা কাজ করছে। তিনি একে একে সব খাবার পরীক্ষা করেন এবং হঠাৎই দেখতে পান মিষ্টি সাসপেন্ডারে আটকে আছে। ঠিক তখনই অনু এসে বলে, মিষ্টিকে পেয়ে গেছি। সবাই দৌড়ে যায় সেখানে। অর্জুন খুব কষ্ট পায়, কারণ আজ তার জন্মদিন আর মিষ্টি এই অবস্থায় অচেতন হয়ে আছে। অর্জুনের মা বলে ওঠেন, ও যেন এইভাবেই ঘুমিয়ে থাকে শান্তিতে। বড়ঠাম্মি এসে বলে, মানবতা মানতে শেখো অর্জুন, জীবনটা নতুনভাবে শুরু করতে হবে তোমাকে। অর্জুন চোখে জল নিয়ে কেক কেটে ফেলে, বাড়ির সবাই মিলে আনন্দ করে। ঠিক তখনই মিষ্টি ধীরে ধীরে সেখানে এসে দাঁড়ায়। সে দেখে অর্জুন তাকে ছাড়া কেক কেটে আনন্দ করছে। এই দৃশ্য দেখে মিষ্টি কাঁদতে শুরু করে, অর্জুন আমাকে ছাড়া কেক কেটে ফেলল। এখন আমি ওর সামনে গিয়ে কি বলবো? ও নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমি কোথায় ছিলাম, কি করছিলাম। এভাবেই শেষ হবে আজকের পর্ব। পরের এপিসোডে দেখা যাবে মিষ্টি ও অর্জুনের মধ্যে কিভাবে দূরত্ব তৈরি হয় আর কে আসলেই মিষ্টির বিপদ ঘটিয়েছিল।